রাধে বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা দেখো ভোরবেলা বেরিয়ে পড়েছি রেডি রেডি হয়ে। কোথায় বলো তো? আজকে কোথায় যাচ্ছি তোমরাই গেস করো। তো তারপরে দেখো বেরিয়ে পড়ছি, এত অন্ধকার ছিল রাস্তাঘাটগুলো। তারপরে দেখো আমাদের স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে দেখি একটা টিটি ট্রেন দাঁড়িয়ে আছে। তো সেটা আমি প্রথমবার দেখলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় দেখছি বলো, কোথায় যাচ্ছি আমরা? গিয়ে দেখা যাক। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর দেখো ট্রেন চলে এসেছে। ট্রেনেও মাতাম দিতে দিতে আসছিল, মানে এই ভোরের ট্রেন, তাও কতটা ভিড়। দেখো কামরায় সিট পাইনি, অন্য একটা কামরায় এসে কোনো রকমে একটু সিট পেয়েছি। তারপরে দেখো নেমে গেছি, এইটা ঠাকুরনগর স্টেশন। এতটা ভিড়, বিভৎস ভিড়, মানে লিটারালি যুদ্ধ করে নিয়েছে। তারপর দেখো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি ঠাকুরবাড়ি। আর এখানে আমরা যেখানে ছিলাম, মানে আমার বাপের বাড়ির দল এসে যেখানে ছিল সেখানে চলে এসেছি। দেখো এই যে বর এসে পাটপাট করে শুয়ে পড়েছে, মা হাওয়া দিচ্ছে। এই যে আমার একটা ভাইপো, সব পুচকে পুচকেরাও এসছে, অনেকে এসছে আমাদের ওখান থেকে। তারপরে দেখো এত খিদে পেয়ে গেছিলো সকাল থেকে না খেয়ে। আমি মা আর বর মিলে চলে গেছিলাম, ভাত আর সবজি ভাত নিয়েছিলাম, ভাত ডাল একটা সবজি ছিল। মার তো দেখে খেতে ইচ্ছা করছে না, আমি তো খিদে পেয়ে গেছিলো প্রচন্ড, তাই খেয়ে নিলাম। হ্যাঁ, কাঁচা কাঁচা ভাত ছিল, মানে ভাতটা ফোটেনি আর কি। তারপরে খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখলাম একটা মটকা কাকু এসছে, ডাক দিলাম, ডেকে নিয়ে সবাই মিলে একটুখানি মটকা খাচ্ছিলাম, বাবুকেও একটা দিয়েছিলাম। তারপরে দেখো আমি একটু ভিডিও করছিলাম উল্টো ক্যামেরায়, মানে পেছন ক্যামেরায়। তারপরে দেখো যেখানে শুয়েছিলাম ওর পাশ দিয়েই একটা দল যাচ্ছিল। তারপরে এখানে চলে আসলাম, আমাদের সামনে যেখানে ছিলাম তার সামনে ছিল, আর এই একটা দল উঠছে, আমরা যেখানে আছি সেখানেই একটা দল উঠছে। তারপরে অ্যাট লাস্ট সন্ধ্যার দিকে আমরা বাড়িতে চলে এসেছি। দেখো হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি, এই ভিউটা জাস্ট অসাধারণ, গাছগুলো দেখো জাস্ট অসাধারণ হয়েছে। তারপরে বাড়ি ফেরার পথে এখান থেকে কালী দিদি আর মিষ্টি দিদির হোটেল থেকে পার্সেল নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি রাত 8:30।